জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 26শে মে সোমবার 2025 শনি জয়ন্তীর শুভ দিন আমরা পেতে চলেছি। এই শনি জয়ন্তীর দিন থেকে 9 জুনের মধ্যে এই 5টি রাশি যা আয় উন্নতি করবে চোখে পড়ার মতন। শুধু উন্নতি নয়, সর্বক্ষেত্রে সুখ প্রাপ্তি রয়েছে। তাছাড়া এই দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ দিন। একদিকে শনি অমাবস্যা, শনি জয়ন্তী, অন্যদিকে ফলহারিণী অমাবস্যা। মা কালীর কৃপা আশীর্বাদে, শনিদেবের আশীর্বাদে এই 5টি রাশির ব্যক্তি বিশেষে স্বপ্ন পূরণ হবে। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু অমাবস্যার সময়সূচি জেনে নিই। 26শে মে সোমবার বেলা 11:10 অমাবস্যা শুরু হবে। অমাবস্যা থাকবে পরের দিন পর্যন্ত, অর্থাৎ 27শে মে মঙ্গলবার সকাল 8:46 পর্যন্ত অমাবস্যা থাকবে। এই অমাবস্যার কিন্তু গুরুত্ব রয়েছে। কেন গুরুত্ব রয়েছে? শুভ ক্ষণে, শুভ তিথিতে ফলহারিণী অমাবস্যা। 199 বছর পর এত সুন্দর একটি তিথিতে অমাবস্যা হতে চলেছে। তার পাশাপাশি ওই দিনই কিন্তু আবার শনি জয়ন্তী, অর্থাৎ সূর্যপুত্র শনি জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে জন্মগ্রহণ করেছিল। তারপর থেকে কিন্তু এই দিনটিকে শনি জয়ন্তী মানা হয়। একদিকে মা কালীর কৃপা আশীর্বাদ পাবেন, অন্যদিকে শনিদেবের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন এবং বুধাজিত রাজযোগ রয়েছে, ত্রিগ্রহী রাজযোগ রয়েছে, একাধিক শুভ যোগ সৃষ্টি হয়েছে। 26 তারিখ, 27 তারিখ এই দুটো দিনের মধ্যে আপনাদের কিছু ক্রিয়াকর্ম আছে। এই ক্রিয়াকর্ম যদি আপনারা করতে পারেন বিশ্বাস, ভক্তি, নিয়ম, নিষ্ঠাভাবে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 26শে মে থেকে 9 জুনের মধ্যে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে মিটে যাবে, সন্তান সুখ রয়েছে, পিতৃসুখ রয়েছে, মাতৃস্নেহ প্রাপ্তি রয়েছে এবং এই সময়টা কিন্তু আপনি মা কালীর কৃপা আশীর্বাদে মাতৃস্নেহ পেতে চলেছেন। তাছাড়া শনিদেবের ইষ্ট দেবী মা দক্ষিণা কালী। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আমি প্রথমেই বলেছি এই 26শে মে, 27শে মে এই দুটো দিন কিন্তু গুরুত্বপূর্ণ দিন। একদিকে মা কালীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন, অন্যদিকে শনিদেবের কৃপা পেতে চলেছেন এবং 5টি গ্রহ আপনার জন্য শুভ অবস্থায় রয়েছে। তাই ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, লটারির মাধ্যমে দিয়েও পেতে পারেন। এই দুটো দিন আপনার কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। ভিডিওর শেষে কোথাও এক জায়গায় বলবো। 2য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 26শে মে, 27শে মে এই দুটো দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। কেননা একদিকে ফলহারিণী অমাবস্যা, অন্যদিকে জ্যৈষ্ঠ অমাবস্যা, শনি জয়ন্তী, 5টি গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনারা একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে,
সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনারা শুভ খবরগুলো পেতে চলেছেন, যেই খবরটা আপনার জন্য শুভ। আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন এই খবরের জন্য। তাই আপনারা এই সময়টা শুধুমাত্র গ্রহরাজ শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং আপনার আশার কথা জানাবেন, আপনার ইচ্ছার কথা জানাবেন এবং মা কালীর পুজো করবেন। 26শে মে ভোরবেলা ঘুমের থেকে উঠে গঙ্গার স্নান করে, আপনার যদি মন্ত্র না থাকে গুরু মন্ত্র জপ করে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, মা কালীর বীজ মন্ত্র জপ করতে পারেন। আপনার সমস্যার কথা আপনি বলতে পারেন, মা কালীকে বলতে পারেন, শনিদেবকে বলতে পারেন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে অকল্পনীয়, আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনার একাধিক জায়গার থেকে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সুখ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তি। কিন্তু আপনাকেও কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। আপনি যতটা বিশ্বাস ভক্তি নিয়ম নিষ্ঠাভাবে শনিদেবের উপাসনা করতে পারবেন, মা কালীর উপাসনা করতে পারবেন, ততটাই কিন্তু আপনি লাভবান হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মে সোমবার থেকে 9 জুনের মধ্যে আপনার জীবনে আসবে চরম উন্নতি। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, শত্রু নাশ, সন্তান সুখ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, অনেকদিন আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। কেননা তিনটি শুভ যোগ আপনার জীবনে প্রবেশ করবে। ফলহারিণী অমাবস্যা আপনার জন্য অত্যন্ত শুভ। মা কালীর কৃপা আশীর্বাদে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তার পাশাপাশি সূর্যপুত্র শনিদেব জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে জন্মগ্রহণ করেছিল, তারপর থেকে কিন্তু এই দিনটিকে শনি জয়ন্তী মানা হয় এবং এই 5টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। বোধাদিত্যের যোগ তৈরি করে রয়েছে, দীর্ঘই যোগ তৈরি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে 26 তারিখ 27 তারিখের থেকে জুন মাসের 9 তারিখের মধ্যে এই শুভ যোগগুলো কিন্তু থাকবে। তাই আপনারা এই দুটো দিন মা কালীকে খুশি করবেন, শনিদেবকে খুশি করুন যদি আপনার ভাগ্যর চাকা ঘোরাতে চান। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মে সোমবার থেকে 9 জুনের মধ্যে আপনার জীবনে আসবে চরম উন্নতি। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি যেগুলো মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কেননা তিনটি শুভ যোগে আপনার জীবনে আসবে চতুর্দিক থেকে প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, শান্তির প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, আর্থিক উন্নতি করার মোক্ষম সময় কিন্তু আপনাদের সামনে অপেক্ষা করছে। ফলহারিণী অমাবস্যা, মা কালীকে খুশি করুন। 108টা পঞ্চমুখী জবা ফুল দিয়ে মালা করে মা কালীকে মালা উৎসর্গ করুন এবং শনিদেবের নামে আপনি কিছু দান করুন। তাছাড়া নীলকণ্ঠ ফুল দিয়ে, দুত্রা ফুল দিয়ে শনিদেবকে পুজো করুন, শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। এই দুটো দিন কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করার সময়। তাই আপনারা এই দুটো দিন অবহেলা অপচয় না করে এই দুটো দিন মায়ের নামে উৎসর্গ করুন, বড় ঠাকুরের নামে উৎসর্গ করুন। সারা বছর দুধে ভাতে আপনারা থাকতে পারবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 26শে মে সোমবার থেকে 9 জুনের মধ্যে আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ শনির জন্মদিন, শনি জয়ন্তী এবং ফলহারিণী অমাবস্যা, তাছাড়া 5টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। এক কথাতে বলা যেতে পারে দীর্ঘ
199 বছর পর শুভ ক্ষণে শুভ তিথিতে ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ অমাবস্যা, শনি জয়ন্তী, অর্থাৎ জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে সূর্যপুত্র শনিদেব জন্মগ্রহণ করেছিল। আপনার রাশির অধিপতি গ্রহ শনি, তাই বিশেষ করে এই দুটো দিন আপনারা একদম নষ্ট করবেন না। শনিদেবের নামে এই দুটো দিন উৎসর্গ করুন, শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, শনিদেবকে পুজো করুন এবং এই দুটো দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কখনোই এই দুটো দিনে আমিষ জাতীয় কোনো আহার গ্রহণ করবেন না এবং নীলকণ্ঠ ফুল দিয়ে শনিদেবকে পুজো করুন, ধুতরা ফুল দিয়ে পুজো করুন এবং মা কালীর 108টা জবা ফুল দিয়ে মালা বানিয়ে মা কালীর উৎসর্গ করুন। কেন করবেন? শনিদেবের ইষ্ট দেবী মা দক্ষিণা কালী, একদিকে মা কালীর আশীর্বাদ পেতে চলেছেন, অন্যদিকে শনিদেবের কৃপা পেতে চলেছেন। তার পাশাপাশি সৌরমণ্ডলের 9টি গ্রহের মধ্যে 5টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। তাই বললাম, দীর্ঘ 199 বছর পর এত সুন্দর শুভ দিন দুটো দিন আপনারা পেতে চলেছেন। এই দুটো দিন আপনাদের জন্য ভাগ্য পরিবর্তন করার সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। তাই এই দুটো দিন মা কালীর উপাসনা করুন, শনিদেবের উপাসনা করুন। আপনার জীবনে আসবে অনেক ক্ষেত্রে পরিবর্তন। একাধিক জায়গার থেকে আপনার অর্থপ্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে, হারানো সম্মান ফিরে পেতে চলেছেন। শুধুমাত্র এই দুটি নিয়ম করুন এবং এই দুদিনে কার সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে একদম অংশগ্রহণ করবেন না। দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন, কালো কুকুরকে কিছু খেতে দিন, কাককে খেতে দিন। শনিদেব আপনার উপরে কুদৃষ্টি সরিয়ে কৃপা দৃষ্টি প্রদান করবে। আমি 5টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে বললাম, বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।